স্বামী যদি পাশে থাকে তাহলে কিন্তু আর কিছুই দরকার হয় না। দেখো আজকে আমার বর আমাকে কত কাজ করে হেল্প করে দিচ্ছে। আসলে আজকে ছিল রবিবার দিন, তো তার জন্য বড়মশাই খুব কাজে জোর দিয়েছে। এই ভিডিওটা করা আমার অনেক দিন আগের ভিডিও, অনেক দিন, এটা 10 দিন আগেরকার ভিডিও। কেননা তোমাদের সামনে যে আমি ভিডিওটা তুলে ধরবো আমার সেই সময় এখন পাচ্ছি না। আর তো স্বামী স্ত্রী মিশিয়ে দেখো আজকে প্রচুর কাজে হাত লাগিয়ে দিয়েছি। যেহেতু চৈত্র মাস, তোমরা তো আগের ব্লগগুলো দেখেই বুঝতে পেরেছো যে চৈত্র মাসের ঝাড়া পোছা আমি করছি। তো সের জন্য আজকেও কিন্তু আবার ঝাড়া পোছা করবো। এখানে কিন্তু দেখো এই পিতলের রত্নগুলো কার কার বাড়িতে আছে আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু এই রত্নগুলো কি বিয়ের সময় গিফট হিসেবে পেয়েছিলাম। আমাদের এখানে বিয়েতে কিন্তু এই ধরনের গিফট দেয় আত্মীয় স্বজন, যাই হোক মানে যারা একটু খাস ধরনের আত্মীয় স্বজন হয়, তো লতার দিয়ে পাতা হোক বা নিজস্ব লোক হোক বা যাই হোক, তো তারা কিন্তু এই জিনিসগুলো দেয় আমাদের, মানে এই পিতলের কলসিগুলো। আমি বিয়েতে প্রায় 7 থেকে 8খানা এই পিতলের কলসি পেয়েছি। আমরাও সেই গিফটের কলসিগুলো অনেক জায়গায় অনেক বাড়িতে দিয়েছি, মানে আচ্ছা গিফট হিসেবে আর কি। তো যাই হোক আমার কাছে এখনও মোটমাট একটা 5খানা মতন আছে আর কি। তো এখানে দেখো তোমাদের দাদাভাইকে খুব কাজে মানে জোরসোর করে কাজ করছে। কেননা এখানে দেখো এই যে ঘরের যে ফটোগুলো আছে, বউ বাচ্চা সব ফটোগুলো বসে বসে পরিষ্কার করছে তোমাদের দাদাভাই। আমি হচ্ছে সব কিছু মানে নোংরাগুলো করছি আর তোমাদের দাদাভাই পরিষ্কার করছে। তারপরে ওই যে দেখো ঘরে, আর আমি এখানে বাইরে বসেছি চিড়া দিয়ে দুধ দিয়ে মাখিয়ে খেতে বসেছি। প্রচণ্ড খিদে লেগেছে, এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে, তো সের জন্য হচ্ছে খাইয়েই পেটে জোর বানাই, তারপরে আবার কাজ করতে হবে। তো কিছু একটা খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাথার যন্ত্রণা অস্থির আস্তে আস্তে হেকচোর পর হেকচো এসে যাচ্ছে। আর এখন বর্তমানে ঘরের লুকটা এমন আছে, ওই যে উপরেগুলো দেখতে পাচ্ছ ওগুলো ঝাড়ে পুছে উপরে নেওয়া হয়েছে। এখানে সব বাচ্চাদের ফটোগুলো, এই যে দেখো আমার সোনাইয়ের হচ্ছে ছোটোবেলাকার ফটো, আর এই ফটোটা হচ্ছে আমার মিষ্টির। দেখো মিষ্টি যখন 1 বছর প্রথম বার্থডে সেলিব্রেশন করা হয়েছে তখনকার পিক এটা নেওয়া। তো এই যে হচ্ছে আমাদের গ্রুপ ফ্যামিলি ফটো, দেখবে আমরা, দেখো এই যে আমাদের ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি। তখন আমরা ছোট্ট ছিলাম, মানে 3 জনের ফ্যামিলি ছিলাম তখন। আর মিষ্টি আসার পরে 4 জন হয়েছে, কিন্তু ফটো তোলা হয়নি। এখন খাটের এই অবস্থা। আর চলো এখন ঝটপট করে, যে তোমাদের দাদা ভাইও চলে আসছে, আজকে সানডে বলেই পান্তা ভাত রান্না করে থুয়ে শুরু করে দিয়েছি কাজকর্ম। এত জোরসোর, এই যে দেয়ালগুলো পুরো ফাঁকা ফাঁকা আছে, এখন প্রচুর কাজ আছে। চলো কথা বলার সময় নেই, দেখতে একেই এই কদিন ধুলোবালি পরিষ্কার করতে করতে ঠান্ডা সর্দি বৃষ্টিতে ভিজে পুড়ে মানে একাকার অবস্থা। তার মাঝখানে হচ্ছে আবার আজকে ধুলোবালি ঝাড়ছি। আমার ঠান্ডা লেগেছিল তখনকার গনের এই ভিডিওটা তোমরা কম বেশি সবাই জানো। আমি এলবিতে আসে বলতাম যে ঠান্ডা লেগেছে বা তোমরাও দেখতে। এখন হচ্ছে আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে, যে বললো যে তোমাকে ধুলবালিগুলো ঝাড়তে হবে না, তুমি শুধু পরিষ্কার করো, ঝুলকালিগুলো আমি ঝেড়ে দিচ্ছি। তো যাই হোক আমার বর সেটা, মানে আমার সর্দি লেগেছে, আমি দম ছাড়তে পারছিলাম না, তোমাদের সামনে ওই সময় কথা বলছিলাম, একটা অসুস্থ ফিল হচ্ছিল আর কি। তো সের জন্য ও বললো যে তুমি হচ্ছে এদিকটাই করো, আমি এই ধুলবালির কাজগুলো আমি করে দিচ্ছি। আমাকে বলেছিল নাকি একটা ওড়না বা গামছা বেঁধে নাও, কিন্তু আমি আর মানে আমার অস্বস্তিকর ফিল হয়, দম আটকে আটকে, আমি বেশি আটকা সাটকা থাকতে পারি না সত্যি কথা বলতে গেলে। তো সের জন্য এখানে দেখো ফ্যানের যে ঝুলকালিগুলো করছে, আর তারপরে যে ফ্যান পরিষ্কার করতে হবে সবটাই করব দুজনে মিশে। আজকে বড় বউ দুজনে মিশে প্রচুর কাজে হাতে হাতে হেল্প করছে দুজনকেই। এখানে দেখো মিষ্টি বলছি, আমার ছেলে কিন্তু এগুলো স্কুল থেকে গিফট পেয়েছে। সেই গিফটের জিনিসগুলো আমি এখানে, তোমরা আমাকে অনেকে বলেছিলো এতগুলো গিফট কিসের। এটা হচ্ছে আমার ছেলে মানে খেলাধুলা করে স্কুল থেকে নিয়ে এসেছে আর কি। তো যাই হোক এই কাঁচা ধোয়া চতুর্মাসের ঝাড়পোছ কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে আছে, আর খাস করে আমাদের এই কালস্থ বাড়ি যারা, তাদের বাড়িতে কিন্তু আছে। আমার বাপের বাড়ির দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে এই নিয়ম কাজ থাকে। এই চৈত্র মাসের দিনটা আরও প্রচুর মানে ছাতি লাঠি ব্যাট দিয়ে সমস্ত কিছুই ধুয়ে নেয়, এমন একটা ঘরের কোনা বাকি নাই যে সেখানে ঝাড় পড়ে নাই বা পোছা পড়েনি, লেপা পড়েনি। তো এগুলো কিন্তু চৈত্র মাসের ঝাড়া পোছা প্রত্যেক বছর আমাদের করতে হয়, আমরা সব বছর এইভাবে করি আর কি। আমার আগের ব্লগগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে, চৈত্র মাসের ব্লগগুলো উঠে নিয়ে আসবে, তারপরে দেখবে আমি প্রত্যেক বছর আমার এই ঝাড়া পোছার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় আর কি। দেখো আমাদের ঘরে তেমন কিছু জিনিস নেই, কিন্তু টুকটাক যাই আসে না কেন সেটাই আমরা গুছিয়ে রাখার, মানে যতটা পারি আমার সম্ভব, আমি এত কাজকর্মর ফাঁকেও আমি ঘর দুয়ার যতটা সম্ভব আমার কাছে আমি গোছানোর চেষ্টা করি।
সবসময়ের জন্য। তারপরে আর বাদ বাকি বাচ্চা কাচ্চা ঘরে থাকলে বুঝতেই পারো ঘরদুয়ারের পরিমাণ কেমন অবস্থা হয়ে থাকে। এখানে ড্রেসিং টেবিলটা সরিয়ে দিয়েছি, ড্রেসিং টেবিলের পিছনে একটু নোংরা ধুলো পড়েছে, সেগুলো তোমাদের দাদাভাই মানে আমাকে ধুলো পরিষ্কার করতে দিচ্ছেই না, বলছে যে তোমাকে ধুলো পরিষ্কার করতে হবে না, তুমি শুধু পরিষ্কারই করে যাও, আমি সব কিছু ধুলোবালিগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। যাই হোক, এমন যদি ভালোবাসা সবসময় পাওয়া যায় তাহলে তো কোনো ব্যাপারই থাকে না। তো যাই, এখানে হচ্ছে সব ড্রেসিং টেবিলের ইয়েগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হচ্ছে। আর মোটমাট প্রায় অর্ধেকটা কাজ আমরা কমপ্লিট করে নিয়েছি, একটা একটা রুম করে কাজ করি। আমি কিন্তু আরও অনেক 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 কাজ করছি কদিন ধরে, কিন্তু আমি সবটা ব্লগের মধ্যে তুলে নিতে পারছি না, কেননা আমি তোমাদের সবাইকে বলে থাকছি আমার একটু সমস্যা চলছে, মন মানসিকতা কিছুই ভালো নাই, অশান্তির ভিতরে আছি প্রচণ্ড পরিমাণে, যার জন্য হচ্ছে আমি ভিডিওর প্রতি ধ্যান দিতে পারছি না, নাহলে এই ভিডিওগুলো পড়ে থাকতো না। তারপরে যে আরও 2-4টে ঘর বাকি ছিল সেগুলো করেছি, সেগুলোর ভিডিও ক্লিপ আমি নিতেই ইচ্ছা করেনি। আর কাজ তো করছি, কাজ না করলে কি আর হবে? কাজ না করলে কেউ খেতে দিবি না, না? শ্বশুরবাড়ি এসেছি, শ্বশুরবাড়ির সংসার নিজের সংসার হয়ে গেছে, সেতে কাজ যদি না করি বসে খেলেও তো হবে না। তো সের জন্য কাজগুলো আমাকে কিন্তু করতেই হবে। তো যতই কষ্ট হোক বা যতই মন খারাপ থাকুক, যাই হোক না কেন, শরীর ক্ষয়ে গেলেও কাজ করা বন্ধ করা যাবে না আর কি। এখন ড্রেসিং টেবিলটা সাইড করে রেখে চলে এসেছি আলমারিটার কাছে। আলমারিটা তো আর সরাতে হবে না, কেননা সেদিন আমি আলমারিটা সরিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের আমি সরিয়ে তারপরে পিছনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তারপরে শুকনা কাপড়টা দিয়ে ভালো করে আয়নাটা মুছে নিচ্ছি, তাহলে খুব সুন্দর দেখতে হবে আর কি। তো যাই হোক, দেখো আমাদের গরিবের সংসার, আমাদের যে কটা জিনিস, আমাদের বাড়িতে এমন কিছু দামি জিনিস নেই যে আমরা এত দামি জিনিস ঘর সাজাবো, ওগুলো কেনার মতো সামর্থ্য আমাদের কিন্তু এখনও হয়নি। ভগবানের দোয়া, জানি না কবে হবে বা কবে ভালো সুন্দর একটা ঘর বানাতে পারবো, যেটায় বাস করতে পারবো, নিজের নাম হবে যে এই ঘরটা আমি বানিয়েছি। তো এমন কিন্তু এখনও আমাদের দিন আসেনি যে নিজের টাকা পয়সা খরচা করে একটা সুন্দর করে ঘর বানাবো, তেমন দিন এখনও আসেনি। আমরা একদম মিডিল ক্লাস ফ্যামিলি, যে আমাদের অনেক টাকা পয়সা বা একদম ভিখারি তেমনও নয়। খেয়ে দিয়ে আমরা দুমুঠো দুবেলা খেয়ে কোনো রকম পেট চলছে, সেটাও দুবেলা কাজ করছি, তাই খেয়ে দিয়ে পেটটা চলাতে পারছি আর কি। তো সবাই সব দিক থেকে হেল্প করার চেষ্টা করি, যেমনভাবে দেখো তোমাদের দাদাভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর আমি কিন্তু গায়ের কাজ করি, এটা দিয়েই কিন্তু আমাদের সংসারটাকে চালাতে হয় কোনো রকম টুকিটাকে। তো এটাই কিন্তু সংসার। আমাদের সংসারে কিন্তু সদস্য অনেক, কাজ করার লোক কম, কিন্তু খরচার লোক অনেক। যেমন কাজ করার লোক আমি আর তোমাদের দাদাভাই ছাড়া বাড়িতে সেরকম কাজ করার মতো কেউ নেই, সবাই বয়স্ক আর বাচ্চা। তো ইয়ং বলতে গেলে আমি আর তোমাদের দাদাভাই, যার জন্য দুটো মানুষের প্রতি অনেকটা পরিমাণে কাজের চাপ থাকে। যেমন আমাকে বলো সারাক্ষণ বাড়িতে কাজের মেয়ের মতন থাকো, কাজের মেয়ের মতন কাজ করো, হ্যাঁ, তো দেখো কাজের মেয়ের মতন কাজ না করলে এই যে কাজগুলো করতে আমি যদি একটা লোক নিই, তাকে আমি পয়সা দেবো কী করে? আমার তো তেমন একটা সামর্থ্য নেই যে আমি তাকে দুটো পয়সা দেবো, সে আমাকে কাজ করে দেবে। কেননা সে যে আমাকে কাজ করে দেবে, সেও তো তার পেটের দায়ে কাজ করবে, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। আমাকে অনেকেই বলো তুমি তো ভিডিও করো, তাহলে তুমি তো একটা কাজের লোক রাখতে পারো, এত কাজ করো, তোমার কি কষ্ট হয় না? আমার লোহার শরীর না গো, আমার চামড়া মাংসের শরীর, রক্ত মাংসের শরীর, আমার কি কষ্ট হয় না? হয়, কিন্তু কিছু করার নেই, কষ্ট করতেও হবে, সারা জীবন এইভাবে খেটে কর্ম করে খেতে হবে, তাহলে বসে খেলে রাজার ভাণ্ডারও কুলায় না, কথাই আছে না? তো সের জন্য কখনোই চাই না বসে খেতে, আর বসে খেলে নিজের সংসার কিন্তু ওইভাবে বসেই থাকবে। তো সব সময়ের জন্য আর ওই কাজের লোকের কথা বলো না, কাজের লোকের কথা সেটা তো তোমাদের ভাঙিয়ে বললাম যে কাজের লোকটা তো শুধু আমাকে কাজ করে দেবে না। তো আর তারপরেও কথা যে আমি কতদিন বাপের বাড়িতে যেতে পারছি না, শুধুমাত্র আমার গায়ে দেখার লোক নেই বলে আমি বাপের বাড়ি কেন, কোথাও যেতে পারি না। আমি এই 4 দেয়ালে বন্দি জীবনযাপন করছি, তোমরা কিন্তু বিশ্বাস করবে না। আমার ব্লগ কিন্তু কবে থেকে দেখছো তোমরা, আমাকে দেখেছো আমি সেরকম কোথাও ঘুরতে বা কোথাও যাচ্ছি? আমি যেতে পারি না, আমার সংসারে প্রচুর কাজ, আমার কাজ করার লোক নেই, আমাকেই সবটা সামলাতে হচ্ছে, যার জন্য আমি কোথাও বাড়ি থেকে বেরোতে পারি না গো। আমার গাই গরু, নিজের স্বামী, সন্তান, বাচ্চা, শ্বশুর, বয়স্ক মানুষ সবাইকে নিয়ে আমাকে মিলেমিশে থাকতে হয়। সের জন্য আমি প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি, জানি না কবে আমার দিন ফিরবে আর কবে আমি একটু ভালোর দিকটায় যাব জানি না। এখানে নাকে ধুলাবালি যাবে, তোমাদের দাদাভাই বকাবকি করছে, তারপরে ভাবলাম যে চলো কাপড়ের আঁচলটাই বেঁধে নিই।
আর ও কিন্তু খাটের নিচটায় যে ধুলোবালিগুলো আছে সেগুলো কিন্তু আমাকে পরিষ্কার করে দিচ্ছে। আমি তোমাদের প্রথমেই বলেছি আমার বরমশাই কিন্তু আমাকে আজকে কিছুই করতে দিচ্ছে না ধুলোবালির কাজ, দেখছে যে আমি দম ছাড়তে পারছি না, তাও কিন্তু এগুলো কাজ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কি করা যাবে বলো, কাজ তো করতেই হবে। আর এগুলো ছেলে মানুষ কি অত ভালো করে করতে পারে বলো। তারপরে আমি একটুখানি টুকটাক করে নিয়েছি। আর যেহেতু আমাদের দুটো খাট মিশাতে হয়েছে, দুটো খাট মিশিয়ে একটা খাট মানে বানাতে হয়েছে, চারজনে আমাদের ছোটো একটা খাট, দুটা ছোটো খাট ধরে না, তো দুটো খাটকে মিশিয়ে চারজন আমরা ঘুমাই আর কি এই খাটে। তো মোটামুটি আমার খাটের দিকটার কাজ হয়ে গেছে, এখন বাকি আছে ঘরটা ঝাড় দিতে। প্রচণ্ড ধুলোবালি বেরোয় গো, রাস্তার পাশের ঘর তো প্রচুর ধুলোবালি হয় আমাদের ঘরে। তো সের জন্য এখানে দেখো কত ধুলোবালি, এমনিতেই বড় বড় জিনিসগুলো বস্তায় ভরে ফেলে দিয়েছি, আর এগুলো হচ্ছে ছোট ছোট জিনিসগুলো মানে ধুলোবালিগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক, ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছতে বাকি আছে। আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি আমি, এত কষ্ট লাগতেছিল। তারপরে হচ্ছে কি হয়েছে জানো, আমার মোবাইলে যেটা আমি ভিডিও করছিলাম, আমার মোবাইলে চার্জ ফুরিয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে তার মোবাইল থেকে। কাজ করতে করতে আমাদের প্রায় বেলা 12:30 1টা বাজে। আমরা কিন্তু সকালবেলা ওই গায়ের কাজ কমপ্লিট করে 9টার সময়, 9টা না 10টা প্রায় বেজে গেছিলো, সংসারে আর টুকটাক কাজকর্ম করে গায়ের কাজ করে উঠতে দেখো আমার কিন্তু বেলা 9:30 9টা বেজেই যায়। তারপরে তোমাদের দাদাভাই দুধ দিতে গেছে, দুধ দিয়ে এসে তারপরে কিন্তু একসাথে দুজনে মিশে কাজ করছি। তখন কিন্তু আমার গায়ের খুব, আমি যখন ভিডিওটা এইগুলো করা হয়েছে তখন আমার গায়ের কিন্তু খুব শরীর খারাপ হয়েছিল। সেদিন আবার ডাক্তার এসেছে, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে গোবর ফেলানো, বারবার করে গোলঘর ধোয়া, এটা করে আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম আমি আর কি। তো তারপরেও সেদিনকার ভিডিও এটা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এখনও বেডশিট পাতানো হয়নি, বেডটার অত অবস্থা খারাপ হয়ে পড়ে আছে, কেউ কোনো দিকে তাকাইও না, আমি কি বলছি সেটাই শোনো। কি করব বলো, সব দিকটা ম্যানেজ করে আমি পাইরে উঠি না, বিশ্বাস করে মাঝে মধ্যে এতটা কষ্ট, এতটা নিজেকে অসহায় ফিল হয় না যে কি করব আর কত কষ্ট করব জীবনে। ছোটোবেলা থেকে কষ্ট করে এসেছি, এখনও অবধি করে যাচ্ছি, জানি না কতদিন আরও করতে হবে। কষ্ট যারা করে আসে না তাদের না সহজেই কষ্ট কপাল থেকে যায় না। ছোট থেকে খাটতে আমার এই কোমরটা মনে হয় কি বেঁকিয়ে গেছে ছোটোবেলা থেকে। মানে ভারী কাজ, সবটাই ভারী কাজ করতে করতে আজকে আমার এই দিন এখন এখানে এসে ঠেক খেয়েছে। জানি না কবে আমার দিন পরিবর্তন হবে, কবে একটু সুখের মুখ দেখতে পারবো। মানসিক শান্তি আছে সেটা বলতে পারি, যে স্বামীর ভালোবাসায় একটা মেয়ের জীবনে কিছু চায় না, একমাত্র স্বামীর ভালোবাসাই পেলে তা সে কিন্তু অনেকটা দূরে এগোতে পারে। তো আমার বর কিন্তু আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, তোমরাই দেখো আমাকে ভিডিও করে দেওয়া থেকে শুরু করে যতটা পরিমাণে কাজে হেল্প করে দিতে পারে, ততটা সময় যতটা পায়, সেও তো একটা মানুষ, সেও একটা কাজ করে, যতটা আমাকে সময় পায় ততটা সময় দেওয়ার চেষ্টা করে সবসময়ের জন্য, মানে কাজে হেল্প করে দেওয়ার জন্য আর কি। তো হচ্ছে এই ভালোবাসার জোরেই কিন্তু এই যে এই কষ্টের জীবনটাকে বেছে নিয়েছি। বাবা মা অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে দিয়েছে, যে লাভ ম্যারেজ করে তাই পস্তাচ্ছি তেমন কিন্তু নয়, বাবা মার পছন্দে বিয়ে করেছি। যাই হোক, সুখে শান্তিতে দুজনে নুন ভাত খেলেও খুব ভালো আছি, এটা বলতে পারি। স্বামীর দিকটা দিয়ে আমি অনেকটা পরিমাণে লাকি, কেননা আমার স্বামী আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, মানে অনেকটা পরিমাণে ভালোবাসে, যার জন্য আমি মানে এত কষ্ট হাসি মুখে মেনে নিতে পারি। আমাকে অনেকে বলো শুধু কামবালির মতন শুধু কাজ করলে হবে, নিজের দিকটা একটু ধ্যান দাও, আর কে দেখবে আমাদের বলো। এই যে নিজের যতটুকু পারছি ততটুকুই আমার কাছে অনেক। এই জীবনে আমি অনেকটাই খুশি আছি বলতে পারি আর কি। যাই হোক, এখানে হচ্ছে বেডশিটটা পাচ্ছি, যেহেতু আমার দুটো খাট মিক্সানো, আমার সব কাজ হয়ে গেছে। এখন বেডশিটটা পেতে তারপরে স্নান করলেই আমার কিন্তু, স্নান করে পুজো করলেই হয়ে যাবে। আমি যেহেতু পান্তা ভাত রান্না করে রেখেছি তোমাদের বলেইছি, শুধু কিছুটা বড়া ফড়া করতে হবে, ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করব স্নান করে পুজো করে, তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। পান্তা ভাত করা আছে, যার জন্য বেলা 1টা বাজলেও অতটা অসুবিধা হয়নি, রান্নার চাপটা আজকে ছিল না। আর তখন কিন্তু আমাদের গ্রামে শীতলা কুলা নামিয়েছিল, তো সের জন্য আমাদের নিরামিষ, তার জন্য হচ্ছে। আর সেদিন ছিল রামনবমী, সরি হ্যাঁ ঠিক বলেছি, সেদিন ছিল রামনবমী, সানডে রামনবমীর দিন আমার কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে। তারপরে দেখো ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, আমার বেডশিটটাও পাতা হয়ে গেছে, মানে ঘরে যে নোংরা ধুলো পড়েছিল সেগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। মোটামুটি আমার কাজ পুরো কমপ্লিট, আমার রুমে যে কাজটা বাকি ছিল সমস্ত কিছু কমপ্লিট। আমি যতটা পেরেছি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো ঝাড়া করার পরে প্রচন্ড কষ্ট হয়ে গেছে। এখানে দেখো মুসুর ডালে বড়া করেছি পাকা ভাত খাওয়ার জন্য,
আর এই যে হচ্ছে তার সাথে লঙ্কা ভাজা আর হচ্ছে সয়াবিন ভাজা। এগুলো হচ্ছে মশলা মশলা করে সয়াবিন ভাজা করেছি, কারণ আমাদের নিরামিষ খেতে হচ্ছে। আর এখানে বাটি নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে আমাদের উড়িষ্যার ট্রেডিশনাল খাবার, এটা হচ্ছে পখাল। ঠিক আছে, তো দেখো এখানে পান্তা ভাতগুলো এত সুন্দর নরম হয়ে গেছে। এই পান্তা ভাতগুলো এখন সবার জন্য বেড়ে নেবো এই বাটিতে। আজকে সবাই পান্তা ভাতই খাবো, বড়া ভাজা দিয়ে আর সয়াবিন ভাজা দিয়ে, সয়াবিন কষা দিয়ে আর বড়া ভাজা দিয়ে খাবো পান্তা ভাত। ঠান্ডায় দম ছাড়তে পারছি না, তো ঠান্ডা লাগতেছে এখন। চলো সবার জন্য ভাত বাড়ি, এটাই আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। দেখে নাও খাবে, চলে আসে পান্তা ভাত। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে থাকবে আর একটা সুন্দর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে। বাই।